আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা অটোক্যাডে টেবিল অ্যাড করা শিখব। টেবিলের কিভাবে ডাটা ইনপুট দিতে পারি, ফাংশন ইনপুট দিতে পারি, এছাড়াও এক্সটার্নাল এক্সেল ফাইল কিভাবে টেবিলে অ্যাড করা যায় সে সম্পর্কে জানব। টেবিল অ্যাড করার জন্য আমাদেরকে হোম ট্যাবের অ্যানোটেশন প্যানেলের এই টেবিল কমান্ড থেকেও টেবিল অ্যাড করতে পারি, আমাদের কমান্ড লাইনে টেবিল রেখেও টেবিল অ্যাড করতে পারি। তবে বেটার কন্ট্রোলের জন্য আমি অ্যানোটেট ট্যাবে যাব। অ্যানোটেট ট্যাবে টেবিল নামে একটা প্যানেল আছে, এখান থেকে এই টেবিল কমান্ডের উপর ক্লিক করলে একটা পপ আপ বক্স আসবে। তো এই পপ আপ বক্স থেকে টেবিলের প্রপার্টিসগুলো আমি সিলেক্ট করব। স্টাইল স্ট্যান্ডার্ড আছে, মূলত এখানে একটাই স্টাইল আছে, নতুন স্টাইল এখান থেকে ক্রিয়েট করা যাবে। এছাড়া আমাদের টেবিলের প্রিভিউ কীরকম হবে সেটা এখানে দেখাবে। টেবিলে কয়টা কলাম থাকবে, কয়টা রো থাকবে, ইনপুট দিয়ে কলামের উইথ এবং রো এর হাইট, এটা রো হাইট আমি একই রাখবো উইথ 63.5 রেখে। এরপর ওকে বাটনে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের টেবিলটা স্ক্রিনে ইনপুট হয়ে গেছে। আমি টেবিলের বাইরে একটা ক্লিক করলাম, তো এখন আমাদের টেবিলের অবস্থা দেখাচ্ছে। তো এই টেবিলটা উপরের দিকে আমি হেডিংয়ের নাম লিখতে পারি, এজন্য এখানে একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি যে কোনো নাম দিতে পারি। আমি এখানে অটোক্যাড 2026 এরপর ডাবল ইন্টার চাপ দিলাম। তো আমার এখানে টেবিলের নাম লেখা হয়েছে, অথবা ডাবল ইন্টার বাদ দিয়ে আমি যদি স্ক্রিনের বাইরে একটা ক্লিক করি সেক্ষেত্রেও আমার কমান্ড থেকে বের হয়ে আসতে পারবো। আমি এটা ডিলিট করে আবার দেখাই। এখানে আমি AUTOCAD অটোক্যাড 2026 লিখলাম, এরপর বাইরে একটা ক্লিক করলাম। তো এখানে আমার অটোক্যাড লেখা হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে একটা টেক্সট ইনপুট দিছি। এখন এদিকে আমি আরও কিছু ডিজিট লিখব, যেমন 1, এরপর ইন্টার চাপলাম 2, এরপর 3, 4, তো 6 পর্যন্ত আমি এখানে লিখলাম। এরপর বাইরে একটা ক্লিক করলাম। দেখা যাচ্ছে আমাদের যে লেখাগুলো আছে, লেখাগুলো মোটামুটি আমাদের যে কলামটা আছে কলামের ডান দিকে সরে আছে। তো আমি এটা অ্যালাইন করতে পারি। অ্যালাইন করার জন্য আমি সিলেক্ট করলাম আগে পুরা কলামটা। সিলেক্ট করার পরে আমাদেরকে অ্যালাইন অপশনে আসতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট অপশনে এসে মিডিল এবং সেন্টার এটা আমি সিলেক্ট করব, তাহলে আমার পুরো টেক্সটগুলো মিডিলে এবং সেন্টারে চলে আসবে। মূলত এই টেবিলটা এক্সেলের মতোই কাজ করে, এবং কিন্তু ফাংশনগুলো এখান থেকে খুঁজে বের করতে হবে। টেবিলের একদম বাইরের যে বাউন্ডারি আছে এর উপর যদি ক্লিক করি তাহলে বেশ কিছু গ্রিপ পয়েন্ট দেখা যাবে। তো এই গ্রিপ পয়েন্ট দিয়ে আমরা টেবিলের প্রপার্টিস মডিফাই করতে পারি। যেমন আমি যদি এই গ্রিপ পয়েন্টের উপর আমার মাউস কার্সরটা আনি, দেখা যাবে যে এখানে একটা অপশন দেখাচ্ছে ইউনিফর্মলি স্ট্রেস টেবিল হাইট, অর্থাৎ এটা ধরে আমি নিচের দিকে যদি টান দিই তাহলে টেবিল হাইট ইউনিফর্মলি স্ট্রেস হবে। আবার এই গ্রিপ পয়েন্টের উপরে যদি আসি তাহলে দেখাচ্ছে যে ইউনিফর্মলি স্ট্রেস টেবিল উইথ অ্যান্ড হাইট, তো এটা দেখাচ্ছে। এটা আমি ডান দিকে নিয়ে আসলাম। আমি যদি চাই আমার এই কলামটা ছোট করব তাহলে এইটা লাইন ধরে বাম দিকে নিয়ে আসলাম। আমি চাইলে এই কলামটা ছোট করতে পারি, এটা ধরে বাম দিকে নিয়ে আসলাম। তো এভাবে চাইলে আমি এই গ্রিপ পয়েন্টগুলো ধরে আমাদের টেবিলের প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারি। এবং টেবিলে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি এডিট করতে পারি। যেমন আমি যে টেক্সটগুলো আছে এখানে যদি আবার ডাবল ক্লিক করি তাহলে আমি এখান থেকে এডিট করতে পারবো এবং টেবিলের টেক্সটের হাইট চেঞ্জ করতে পারবো। আবার এখানেও জাস্টিফিকেশন আছে, এটাও আমি চেঞ্জ করতে পারবো। আমার টেক্সটের স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি এত কিছু করব না, আপাতত এখানে ফাংশন অ্যাড করা দেখব। যেমন আমি এই সংখ্যাগুলো যেটা আছে তার যোগফল বের করে এই সেলে নামাবো। তো এই সেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফর্মুলা অপশনে আসবো, এরপরে এই সাম অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এই সংখ্যাগুলো জাস্ট একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে এনে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করব। তো দেখা যাচ্ছে সাম A2 এবং A7 পর্যন্ত ধরছে, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত যত সংখ্যা আছে এই সেলের মধ্যে সাম হয়ে যাবে। ইন্টার সাব দেওয়ার সাথে সাথে টোটাল সাম এখানে শো করতেছে। এখানে টেবিলের আরও একটা সেলে ক্লিক করলাম। এরপর আমি ফিল্ড অপশনে আসব। ফিল্ড অপশনে আসার পরে এইখানে ফাইল নেমটা, আমাদের যে ফাইল নেম আছে উপর দিকে লক্ষ্য করেন 9.3 মডিফাইং ডাইমেনশন। তো এই ফাইল নেমটা আমি অটোমেটিক এখানে ইনপুট দিব।
তো পরবর্তীতে আমি যখন এই ফাইল নেমটা মডিফাই করব সাথে সাথে এখানেও ফাইল নেম চেঞ্জ হয়ে যাবে। তো এখানে সিলেক্ট করার পরে আমি ফিল্ডে গিয়ে এই পপআপ বক্সটা নিয়ে আসলাম। এরপর এখান থেকে ফাইল নেম সিলেক্ট করলাম, এরপর আপার কেস সিলেক্ট করলাম। তো ফাইল নেম কীরকম দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। তো ফাইল নেম হিসেবে আমি অনলি ফাইল নেম এই অপশনটাকে সিলেক্ট করে রাখবো, আর নিচের যে তিনটা আছে সেটা ডিসিলেক্ট করে রাখবো। এরপর ওকে বাটনে চাপ দিব। তো দেখা যাচ্ছে আমাদের এইখানে যে ফাইল নেমটা ছিল এই ঘরের মধ্যে ইনপুট হয়ে গেছে। আমি যদি ডান দিকে ক্লিক করি তারপরে দেখা যাবে এর ব্যাকগ্রাউন্ডটা কিছুটা অ্যাশ কালারের। তো আমরা যখন ড্রয়িংটা পিডিএফ করব বা আউটপুট নিয়ে আসবো তখন আর এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এই ব্যাকগ্রাউন্ডটার দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা লিঙ্ক আকারে আছে। মূলত যখন ড্রয়িংয়ের সংখ্যা অনেক হয়, বারবার ড্রয়িংয়ের নাম চেঞ্জ করা লাগে, তো ড্রয়িংয়ের নাম চেঞ্জ করলে যাতে আমাদের টেমপ্লেটের মধ্যে ড্রয়িংটার নাম চলে আসে অটোমেটিক্যালি, এই জন্য এই ফিল্ড কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইলে এই টেবিলটা এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করার জন্য জাস্ট টেবিলটা সিলেক্ট করতে হবে, এরপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করতে হবে। তো এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে আমি যেখানে এক্সপোর্ট করব তো সেই লোকেশন সিলেক্ট করলাম। আমি ডেস্কটপ এক্সপোর্ট করব, তো সেই জন্য ডেস্কটপ সিলেক্ট করে টেবিল 1 নাম আমি আপাতত রেখে দিলাম। এরপর সেভ অপশনে ক্লিক করলাম, এরপর সেভ, আবার সেভ চাপলাম। তো টেবিল 1 নামে আমরা এই টেবিলটাই সেভ করছি। আমি চেক করে আসি আসলে টেবিল 1 নামে কোনো টেবিল আসছে কিনা। তো দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনের উপরে এখানে টেবিল 1 নামে একটা টেবিল আসছে। তো এটার উপর যদি আমি ক্লিক করি তো আমাদের যে অটোক্যাডের মধ্যে যে টেবিলটা আমরা রাখছিলাম তো সেই টেবিলটা এখানে দেখাচ্ছে, তবে এর ফরম্যাটিংগুলো ঠিক নেই। মূলত আমরা যখন এক্সপোর্ট করব টেবিল সেটার ফরম্যাটিংগুলো ঠিক থাকবে না, কিন্তু এর ভ্যালুগুলো ঠিকই আসবে। তো এটাকে আমি কেটে দিলাম আপাতত। আবার আমি অটোক্যাডে আসি। এখন আমরা কোনো এক্সেল ফাইল থেকে সরাসরি টেবিল এখানে ইম্পোর্ট করব, এজন্য আবার টেবিল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আগে আমাদের এই অপশনটা সিলেক্ট করা ছিল স্টার্ট ফ্রম এমটি টেবিল। তো এটাকে না রেখে আমি ফ্রম এ টেবিল ডাটা লিঙ্ক এই অপশনটা সিলেক্ট করলাম। তো সাথে সাথে দেখা যাচ্ছে এইখানকার যে অপশনগুলো ছিল সমস্ত অপশন আসলে লক হয়ে আছে, অর্থাৎ এগুলো নিয়ে আমি আর কোনো কাজ করতে পারবো না। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ডাটা সেলে ক্লিক করার সাথে সাথে আমার একটা নেম দিতে হবে। আমি নেম হিসেবে নিউ টেবিল দিলাম, নিউ টেবিল 2026। এরপর ওকে চাপ দিলাম। ওকে চাপ দেওয়ার পরে আমি যেই টেবিলটা আমার অটোক্যাডে ইনপুট দিব সেই টেবিলটা এখান থেকে সিলেক্ট করব। এরপর আমরা এই 3 ডটে ক্লিক করব, ক্লিক করে ফাইল সিলেক্ট করব। ফাইল আমরা ছোট একটা ফাইল সিলেক্ট করি। ডকুমেন্টের ভিতরে আমাদের কিছু ফাইল আছে, তো এই ফ্লোর ফিনিশ টিম নামে এই ফাইলটা আমি এখান থেকে ওপেন করলাম। কিছু এরর দেখাচ্ছে, তারপর আমি এখানে এটা ওপেন করলাম। ওপেন করার পরে ওকে বাটনে চাপ দিলাম। ওকে বাটনে চাপ দিয়ে এখন আমাদের টেবিলটা জাস্ট স্ক্রিনের উপর বসাতে হবে। এখন আমাদের এক্সেল শিট থেকে এই টেবিলটা যদি এডিট করি তাহলে এখানে অটোমেটিক এডিট হয়ে যাবে। আমি এক্সেল শিটের লোকেশনে যাই। এখানে ফ্লোর ফিনিশ নামে এই এক্সেল শিটটা আমাদের আছে। তো এখানে যে 1700 সংখ্যাটা আছে আমি চেক করে আসি। আমাদের এখানেও 1700 আছে। তো এই 1700 সংখ্যাটাকে যদি আমি 3000 করে দিলাম, ইন্টার চাপ দিলাম, এরপর সেভ করলাম এবং ফাইলটা এখান থেকে কেটে দিলাম। এরপর যদি আমার অটোক্যাডে আসি, এখানে একটা মেসেজ দেখাবে যে ডাটা লিঙ্ক হ্যাজ বিন চেঞ্জড। লক্ষ্য করেন এখানে কিন্তু 1700 আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে 1700 জায়গায় চেঞ্জ হয়ে আমাদের এক্সেল শিটে যে 3000 ছিল সে 3000 চলে আসবে। অর্থাৎ এইভাবে আমি আমার এক্সেল শিট লিঙ্ক করতে পারি, টেবিল অ্যাড করতে পারি, টেবিলের বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করতে পারি, টেবিলকে মডিফাই করতে পারি। তো এই ছিল টেবিল নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন। অতি গুরুত্বপূর্ণ কিছু কমান্ড আমরা এখানে শিখছি। তো পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।